হ্যালো আসসালামাইকুম, কি কেমন আছেন? যদি লাইভ স্টোরিটা ভালো লাগে নিয়মিত সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। ক্যাটাগরিতে সফল প্রতিবন্ধী ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের সফল পিতামাতা কেয়ার গিভারকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, তোমরা, আমরা, তুমি, আমি, আপনি, আমি, আমরা এই ইকোসিস্টেমটাকে একসাথে আনতে পারলে আমরা এটার সত্যিকারের শক্তিটা ব্যবহার করতে পারবো। সিদ্ধান্ত শুধু মন্ত্রণালয় নেবে তা নয়, আপনাদের এই কর্মশালাগুলোর মধ্য দিয়ে, সমস্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা একটু একটু করে মন্ত্রণালয়ের ভেতরে যে রিজিডিটি আছে, যে অনমনীয়তা আছে, সেগুলো আমরা ভাঙতে পারবো। কিন্তু এই যে রাস্তায় রাস্তায় দাবি দেওয়া, সেটা বন্ধ করতে হবে। কারণ আমি জায়গা করে দিচ্ছি তোমাদের কণ্ঠটা মন্ত্রণালয়ে ঢোকার, কাজের ভেতরে ঢোকার, এবং তোমাদের ভাবনাটা আমাদের ভাবনার সাথে মিলিত হওয়ার জায়গা তৈরি করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সেই দ্বিতীয় জায়গাটা যেটা আমি ভাবতে চাই। এই সরকারকে মানুষের কাতারে আসতে হবে, প্রতিবন্ধীদের কাতারে আসতে হবে, এবং তোমাদেরকেও, আপনাদেরকেও জায়গা দিতে হবে যেন আপনারাও এক ধাপ কাছে আসতে পারেন, এগিয়ে আসতে পারেন। সো দিস উইল বি আর স্ট্র্যাটেজি ফ্রম নাও অন। এবং আমরা একসাথে এটাকে একটা জাতীয় অভিযান বলবো, ক্যাম্পেইন বলতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী একটা কর্ম পদ্ধতি। সকল প্রতিবন্ধীদের নিবন্ধন করা, একটা বেসলাইন তৈরি করা। আমার মন্ত্রণালয়ে সারা দেশে কত রকমের প্রতিবন্ধী আছে, কত প্রকার আছে, প্রত্যেকের তথ্য আমার মন্ত্রণালয়ে থাকতে হবে। এবং এই কাজটা শুরু করেছে, আমি এইটুকু অন্তত দেখে যাব কি মেথডে করা হচ্ছে, এবং এটা নিষ্ঠার সাথে, সায়েন্টিফিক অবজেক্টিভিটির সাথে হচ্ছে কিনা সেই নজর আমার থাকবে। আর আপনাদের কাছে আমার কথা হলো যে সিস্টেমটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনাদের কমিউনিটিতে যদি কোনো প্রতিবন্ধী বাদ পড়ে, এখানে হচ্ছে আপনার দায়িত্ব। আপনার নিজের বাচ্চার কথা ভাবতে গিয়ে এতটা অন্ধ হয়ে যাবেন না যে পাশের বাড়ির বাচ্চাটা, প্রতিবন্ধী বাচ্চাটা রেজিস্টার্ড না। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার সাহায্য। তাহলে এই লিস্টটা পরিপূর্ণ করতে সাহায্য করতে হবে। 2024-এর গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেক ছেলেমেয়েরা তাদের অঙ্গহানি হয়েছে, দৃষ্টি হারিয়েছে, তারা কিন্তু এখন আমার প্রতিবন্ধী ফাউন্ডেশনের অংশীদার। তাদেরকে এখানে পূর্ণভাবে নিতে হবে। আমার টার্গেট হবে আগামী 1 বছরে আমাদের বেস লাইনটা কমপ্লিট করে ফেলা, উইচ মিনস যতটুকু সম্ভব মেথডিক্যালি বাংলাদেশের সকল প্রতিবন্ধীদেরকে আমরা আমাদের রেজিস্ট্রেশনের অধীনে নিয়ে আসবো। এবং আপনারা বিশেষ মেধা নিয়ে জন্মেছেন, সেই মেধার বিকাশ হোক, সেই মেধা আলোকিত হোক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান উল্লেখ করেন, আজকের এই দিবস উদযাপন করার লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা মূলত এই শ্রেণীর যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের অধিকার রক্ষা করা, তাদের মর্যাদা রক্ষা করা, তাদের কল্যাণের কথা স্মরণ করি। আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয়, যেটিকে আমরা ট্রান্সলেট করেছি প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এর ভিতরে কিন্তু আমার মূল মেসেজটা নিহিত আছে। আমরা যদি এটা পর্যালোচনা করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিকে আমাদের মূল স্রোতধারায় নিয়ে আসা। এই স্রোতধারায় আনতে গিয়ে আমার সমাজ কল্যাণ অধিদপ্তর সবচাইতে বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মন্ত্রণালয়ে আমরা অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করছি। যা আমরা যেটি করছি, সারা বাংলাদেশে আমরা 2012 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। আমরা আইনের আওতায় এই কার্যক্রমটা পরিচালনা করি। আর সারা বাংলাদেশে 575টি কেন্দ্র রয়েছে, যেখানে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি যান, সেখানে সরকারি ডক্টর রয়েছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের 12 প্রকারের প্রতিবন্ধী রয়েছেন সেই ক্যাটাগরির ডক্টর সাহেব নির্ধারণ করেন। এরপরে আমরা সেই ব্যক্তিকে নিবন্ধনের আওতায় নিয়ে আসি এবং আমরা তাকে একটা সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করি। সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করার আমার উদ্দেশ্য হচ্ছে এই পার্সনকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে, তারা একটা আইডেন্টিটি দিচ্ছে, এবং রাষ্ট্র যে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় সেগুলো যাতে সে সহজে অভিগম্যতার আওতায় আসতে পারে
সেই কারণেই কিন্তু আমরা এই সুবর্ণ নাগরিক কার্ডটা প্রদান করে থাকি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধীদের উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করা হয়। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও শারীরিক উন্নয়ন সহ তাদের সমাজে পুনর্বাসন এবং মূল স্রোতধারা সম্পৃক্ত করা। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ উল্লেখ করেন, প্রতিবন্ধীদের ইউএন কনভেনশন অফ দি UNCRPD যে সমস্ত রাইটস বলা আছে, একটা হচ্ছে যে যদি আমরা শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য আমরা সাপোর্ট দেই ইন টার্মস অফ কারিকুলাম, ইন টার্মস অফ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, পরীক্ষা পদ্ধতি, ইভেন এই যে শ্রুতি লেখন নিয়ে যারা পরীক্ষা দেয় চাকরির পরীক্ষা, এগুলো যদি আমরা প্রতিবন্ধী বান্ধব করতে পারি এবং তারা কি পারে এবং কি পারে না। একজন অভিভাবক বলেছেন যে তারা তো এতই সিভিয়ার যে তারা এই রিটেন পরীক্ষা ভাইভা এগুলো পারে না। তো একটা হচ্ছে যে আপনার রিক্রুটমেন্ট হতে হবে টার্গেটেড, একটা হচ্ছে আমরা প্রতিবন্ধীর জন্য আলাদা কোনো কোটা লাগলো না, কিন্তু তারা শিক্ষা এবং টার্গেটেড এমপ্লয়মেন্ট এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তারা কিন্তু উঠে আসতে পারে। তো এগুলোকে আমরা বলি অ্যাফার্মেটিভ অ্যাকশন। আর একটা হচ্ছে ম্যাগনা কার্টা যে আইনটা, সেখানে পরবর্তীতে আইনটা সংশোধনী করে আরেকটা সংশোধনী নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে যে এই সমস্ত প্রতিবন্ধী মানুষ বা পার্সন উইথ ডিসএবিলিটিস তারা আপনার মেডিকেল ফ্যাসিলিটিস, মেডিসিন, ডোমেস্টিক ট্রাভেল এবং গুডস এন্ড আদার সার্ভিসেস যেটা ক্রয় করে তারা তার উপরে 3% ডিসকাউন্ট পায় এবং ভ্যাট এক্সেমশন পায়, যা আমাদের একার পক্ষে সরকারের লিমিটেড বাজেট দিয়ে খুবই কঠিন হয়। যেমন 103টা হচ্ছে আপনার প্রতিবন্ধীদের সার্ভিস সেন্টার, আমি মনে করি ইজ নট এট অল অ্যাডিকুয়েট। তো আমরা এই জন্য চাই, অনুরোধ করি যে পাবলিকের সাথে প্রাইভেট সেক্টরও আমাদের সাথে এগিয়ে আসবে এবং প্রাইভেট সেক্টরকে এনকারেজ করার জন্য যতটুকু ইনসেন্টিভ দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আমরা বিবেচনা করব। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন।